তারেক রহমান তো বলে দেয় না যে তুমি অমুক জনের মাটি করো, ভূমি দস্যু করো। রাজনৈতিক ভাবে আমাকে ছোট করার জন্য আমার বিরোধিতা করা হয়। উনি হয়তো ক্ষমতাশীল, এই জন্য এগুলো করবে, তাই সাধারণ মানুষ কি করবে? কিশোরগঞ্জের পাখুন্দিয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে এক ব্যক্তির মৎস্য খামার ফিশারি থেকে জোরপূর্বক মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপির নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ দেলোয়ার হোসেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এলাকাবাসী ও কৃষকরা এই অবৈধ দখলের হাত থেকে খালটি উদ্ধারে এবং কৃষি জমি রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। এই যে পানি যে নিষ্কাশন ব্যবস্থা, এটা তো এই বছর পানি যাবেই না। আগে পানি 2-3 দিন সব পানি যেত গা, এখন এই বছর যে অবস্থা হয়েছে 10 দিনও পানি যাবে না। 10 দিন যদি কৃষকের জমি পানি নিচে থাকে তাহলে তো থাকবে না, এটা স্বাভাবিক। গেছে বছরও পানি অনেক কম গেছে, আমাদের একটা ফিশারি ছিল ওইখান দেওয়া ফিশারি কাটতে পারে পানি দিয়ে যাওয়ার লাগিয়া। এই বছর যে অবস্থা হয়েছে পানি তো যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। উনি হয়তো ক্ষমতাশীল, এই জন্য এগুলো করবে, তাই সাধারণ মানুষ কি করবে? অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুকিয়া ইউনিয়নের 6টি গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন পরিবার নিয়ে শহরে থাকলেও গ্রামে রয়েছে তার শখের মৎস্য খামার। অভিযোগ উঠেছে তার অনুপস্থিতির সুযোগে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম ও যুবদল নেতা রনির নেতৃত্বে একটি দল বেকু দিয়ে মাটি কাটা শুরু করে। সেই মাটি নিয়ে যাওয়া হয় স্থানীয় ইট ভাটায়। খবর পেয়ে দেলোয়ার হোসেন বাধা দিতে গেলে ঘটে লঙ্কাকাণ্ড। অভিযোগ অনুযায়ী অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এমনকি খামারের পার থেকে 3টি মেহগনি গাছও কেটে নেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীর। এটা হচ্ছে আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের কাছে না বললে সুকিয়া ইউনিয়নের বিএনপির আহ্বায়ক এবং আমাদের এই এলাকার রনি যে এই জমি থেকে বেকু আইনা দেখেন আমার সমস্ত মাটি নিচে এবং ওই যে মাটি কাটছে 3-4টা গাছ আছে মেহগনি গাছ, এগুলা কাটে নিয়ে গেছে। আমার যে খাল, এই যে দেখেন সরকারি খালে উনার পার বাঁধছে, ঠিক আছে, বাইদা আমার মানে পার কাটছে উনার বেকু দিয়া। দেখ আমরাও কিন্তু বিএনপির বাইরে না, আমরাও বিএনপি করি, কিন্তু উনারা এটার একটা অ্যাবিউজ করতেছে, দলের যে অ্যাবিউজ করতেছে, অ্যাবিউজ করে আপনার এটা ক্ষমতার প্রভাবে এটা করতেছে। তারেক রহমান তো বলে দেয় না যে তুমি অমুক জনের মাটি করো, ভূমি দস্যু করো, এরকম তো কেউ বলে নাই দল থেকে, ঠিক আছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিএনপি নেতা মনিরুল ইসলাম শামীম ও তার সহযোগীরা এলাকায় রাজনৈতিক খাটিয়ে বিভিন্ন অনিয়ম করে আসছে। নিজের ফিশারি বড় করার উদ্দেশ্যে পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ একটি খাল বন্ধ করে দেওয়ার পাশাপাশি অন্যের ফিশারি পার কেটে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোনো ধরনের অনুমতি ছাড়াই শামীম ও তার লোকজন ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এমনকি খামারের পাড়ে থাকা 3টি মেহগনি গাছও কেটে নেওয়া হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদ করায় ভুক্তভোগী ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আলতো বন দিছে তার স্বার্থের জন্য, তার স্বার্থ হইলো এর পুকুরটা বড় হইলো, আর এই পুকুরের উপরে জুলুম অত্যাচার করবো, এই জন্য এই পুকুরের পার মিনিমাম 10 ফুট কাটে নিচে গা নিয়ে তার অরিজিনাল খালগুলা বন্ধ করছে। বন্ধ করিয়া ওই লোকের পুকুরের পার কাটিয়া এই পুকুরের আগে আছেন 10 থেকে 12 ফুট ফাঁস খালটা, এটা অন বানাইছে 3 ফুট। এদিকে যুবদল নেতা রনি দাবি করেছেন তিনি বৈধভাবে ইজারা নিয়ে পার সংস্কার করছিলেন। তবে অভিযোগের তীর যার দিকে সেই বিএনপি নেতা মনিরুল ইসলাম শামীম বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি তিনি শুধু ভেকু মেশিন দিয়ে সহায়তা করেছেন, জমির সাথে তার কোনো দালিলিক সম্পর্ক নেই। আমার একটা বেকু যখন কালি হয় তাও আমি জানি না, তারা আমাকে বলতেছে যে বলে আপনার একটা বেকু কালি হয়েছে, যদি দেন তাহলে আমরা কাজ করি। আমিও সরল মনে বলে দিছি ঠিক আছে নেও। তাদের পুকুরে তারা কাজ করবে, আমার বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার চালানো হয়, রাজনৈতিক ভাবে আমাকে ছোট করার জন্য আমার বিরোধিতা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, যেহেতু আবারও অভিযোগ এসেছে তাই এসিলেন্টকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই স্থানে একই বিষয় এসিলেন্ট সাহেব আমাদের 10-12 দিন আগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। আচ্ছা, এবং যেহেতু কালকে আমরা আবারও অভিযোগ পেয়েছি, সে বিষয়ে এসিলেন্ট সাহেবকে নির্দেশ দেওয়া আছে এ বিষয়ে দেখার জন্য।